আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট অ্যাডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের পুনরাবৃত্তি অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটা করব। তো আমাদের 1 নম্বর ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, যে 10 মিলিমিটার পুরু শীট 20 মিলিমিটার ছিদ্র করতে কত বলের প্রয়োজন? ধাতুর সর্বোচ্চ টেনসাইল স্ট্রেস 3000 কেজি সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই ম্যাথটা কত পানি উন্নয়ন বোর্ডে আসছিল 2016 সালে। তো দেখো, এই ম্যাথটা থেকে আমরা শুরুতে গিভেন ডাটাগুলো লিখি, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। এই গিভেন ডাটাগুলো লিখি, তারপরে সূত্র ফেলানোর চেষ্টা করি। তো কি বলছে দেখো, যে 10 মিলিমিটার পুরু, তাহলে টি এর যে মানটা, সেই মানটা দিয়ে দিয়েছি। আমরা জানি টি সমান সমান পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি সমান সমান লিখতে পারি যে টি সমান সমান হলো 10 মিলিমিটার। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, যে 20 মিলি ছিদ্র করতে, অর্থাৎ বেশের একটা বেশ বানাতে হবে বা ছিদ্র করতে হবে। সেই ছিদ্রের বেশ কত বলো? 20 মিলি। তাহলে আমি এই জায়গা থেকে ডি এর যে মানটা, সেই মানটা লিখি যে ডি সমান সমান কত মিলিমিটার বলো? 20 মিলিমিটার। এরপরে কি বলছে, যে কত বলের প্রয়োজন হবে? তো বলকে আমরা তাহলে এফ এর মানটা বের করতে বলছে। তাহলে এফ সমান সমান হোয়াট। এরপরে কি বলছে দেখো, যে টেনসাইল স্ট্রেস, অর্থাৎ স্ট্রেসের একটা মান দেওয়া আছে, হলো সেটা কত? দেখো, আমরা জানি যে স্ট্রেস এস সমান সমান হলো 3000, এককটা কি আছে? উপরে হলো কেজি, আর নিচে হলো সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো, আমাদের সব একক কি ঠিক আছে? দুটো একক দেখো, উপরে টি এবং ডি এর যে একক, সেটা কিসে আছে? মিলিমিটারে আছে। আর শেয়ার স্ট্রেসের যে মানটা আছে, সেটা সেন্টিমিটারে আছে। তো আমাদের কনভার্ট করতে হবে। হয় পুরুত্ব এবং বেশের মানটা, বেশের যে একক, সেটাকে কনভার্ট করে কি করবো বলো? সেন্টিমিটারে আনতে হবে। তা না হলে এই যে সেন্টিমিটারের যে মানটা আছে, সেটাকে কনভার্ট করে মিলিমিটারে দিতে হবে। তো আমি একটু জটিল করি, মানে কঠিনটাই করি। সেটা হলো এই যে 3000 কেজি যে আছে, কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার আছে, আমি এই এককটাকে কনভার্ট করি। তাহলে দেখো, এটা যদি কনভার্ট করি, তাহলে আমরা এরকম কি লিখতে পারি, যে উপরে হবে কি বলো? উপরে হলো 3000, উপরে হলো উপরে হলো 3000, উপরে হচ্ছে 3000, আর নিচে হচ্ছে কত বলো? দেখো, আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। সেক্ষেত্রে নিচে দেবো কি বলো? 10। ঠিক আছে, কিন্তু দেখো সেন্টিমিটার উপরে একটা স্কোয়ার আছে, যার জন্য আমরা এর উপরে কি দিয়ে দেবো বলো? স্কোয়ার দিয়ে দেবো। যদি কিউব থাকতো তাহলে কিউব দিতাম। ঠিক আছে, এখনকার দেখো, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা হচ্ছে 30। এককটা হবে এখন কি বলো? কেজি, কেজি পার কি স্কোয়ার বলো? অবশ্যই মিলিমিটার স্কোয়ার। তো দেখো, আমাদের এখন সবগুলো একটু কি কি বলো? যে মিলিমিটারে আছে, অথবা কি পদ্ধতি আছে বলো? আচ্ছা, এখন দেখো, আমরা কি করব, যে সূত্র ফেলাবো। হ্যাঁ, যে সূত্র হলো শেয়ার স্ট্রেসের যে সূত্রটা, সেই সূত্রটা, সরি, শেয়ার স্ট্রেসের সূত্রটা আমরা আগে বসাই। কিন্তু এই জায়গায় দেখো, আমাদের যে বস্তুটা, সেই বস্তুটা শিরার পরে কি হবে? এই জায়গায় কিন্তু কি পীড়ন হবে বলতে পারবা? দেখো তো, যেহেতু ছিদ্র হবে, তার মানে বা কর্তন হবে। কোনো একটা বেশ বানাতে হলে অবশ্যই তো ছিদ্র করতে হবে বা কর্তন করতে হবে। যেহেতু ছিদ্র হচ্ছে বা কর্তন হচ্ছে, সেক্ষেত্রে এটা কি পীড়ন বলো? এটা একটা শেয়ার পীড়ন। তো শেয়ার পীড়ন হলে মতো দেখো, কর্তন হলে বস্তুটা দেখলে হয় সিলিন্ডার আকৃতির। তাহলে আমরা দেখো, পীড়নের যে সূত্রটা, সেই সূত্রটা একটু লিখি, যে উইন উইন পীড়ন এর সমস্যা আমরা জানি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা দেখো তো, এটা সমস্যাকে আমরা এরকম কি লিখতে পারি কিনা।
আমাদের এতটুকু কোনো সমস্যা নাই, এতটুকু আমরা আগের মতনই করবো, কিন্তু ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল হবে? কারণ যেহেতু দেখো এই জায়গা থেকে পুরুত্ব দেওয়া আছে প্লাস ছিদ্র হবে, তার মানে এই জায়গায় কি পীড়ন হবে বলো? এই জায়গায় শেয়ার পীড়ন হবে। তাহলে আমরা শেয়ার পীড়ন যে ক্ষেত্রফল সেটা হলো কি বলো? পাই ডি টি। শেয়ার পীড়নের ক্ষেত্রফলের সূত্রটা হলো কি বলো? ক্ষেত্রফলের সূত্র হলো পাই, এই জায়গায় ডিটা বড় হাতের দিতে পারো, কারণ একটাই মাত্র বেশ, বা ছোট হাতেও দিতে পারো, কোনো সমস্যা নেই, পাই ডি। তো এখন দেখো আমরা যদি একটু এটা কি বলে যায় ক্যালকুলেশন করে আর আর গুণ করে দেই, তাহলে এরকম কি লেখা যায় দেখো? শেয়ার স্ট্রেস, এটা তুমি শেয়ার স্ট্রেস লিখতে পারো ইনটু পাই ইনটু ডি ইনটু টি ইকুয়াল টু হলো এফ। তাহলে এখন দেখো আমরা শুধু যদি মান বসায় দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো শেয়ার স্ট্রেসের মানটা কত বের করলাম বলো? 30 কেজি বাই মিলিমিটার স্কোয়ার। তাহলে এই জায়গায় লিখি শেয়ার স্ট্রেসের পরিবর্তে নিচে যে 30 ইন্টু এককটার সাথে লিখতে হবে যে কেজি পার, সরি এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, কেজি বাই মিলিমিটার স্কোয়ার হবে। তাহলে কেজি বাই মিলিমিটার স্কোয়ার ইন্টু পায়ের মান, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, ইন্টু ডি এর মানটা কত বলো? ডি এর মান হলো 20 মিলিমিটার, 20 মিলিমিটার ইন্টু পুরুত্ব, টি এর মান কত বলো? টি এর মান হলো 10 মিলিমিটার, 10 মিলিমিটার ইকুয়াল টু এফ। তাহলে এফ এর মানটা আমরা বের করব। আচ্ছা এখনকার দেখো আমরা এককগুলো কাটাকাটি দিব, তারপর দেখো যে এই পাশে একটা মিলিমিটার, দেখো এই যে একটা মিলিমিটার, এই যে একটা মিলিমিটার, এই দুটো মিলিমিটার কই আছে বলো? উপরে আছে। তাহলে দুটো মিলিমিটার গুণ করলে হচ্ছে কি বলো? মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। এই যে একটা মিলিমিটার স্কোয়ার, এই যে নিচে একটা মিলিমিটার স্কোয়ার, কাটাকাটি দিতে পারি, ঠিক আছে? তাহলে এফ এর যে মানটা, সে মানটা কততে বের হবে বলো? এফ এর মানটা বের হবে কেজিতে। এফ এর মানটা কি এককে বের হবে? কেজিতে বের হবে। বা তাহলে দেখো আমরা সুতরাং এই জায়গায় লিখি যে এফ সমান সমান, এটা এখন একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা মান পাবা, সেটাই হলো কি বলো? এফ এর মান। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেশন করার পরে এফ এর একটা মান পেলাম, সেটা হলো যে 18849.55, লেখকটা কি হবে? এককটা হবে কেজি। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা এক নম্বর ম্যাথটা বুঝতে পারছি, খুব ছোট একটা ম্যাথ এবং সিম্পল একটা ম্যাথ। শুধু সমস্যাই হয় যে আমরা ক্ষেত্রফলটা বসাতে পারি না, একটু ঝামেলা করি। কিন্তু এই জায়গায় কিন্তু দেখো বলে দিয়েছি যে সিদ্ধ করতে হবে, তাহলে সিদ্ধ করতে হলে অবশ্যই কি হবে বলো? এই জায়গায় শেয়ার প্লেন হবে বা শেয়ার স্ট্রেস উৎপন্ন হবে, ঠিক আছে? বা কর্তন হবে। সিদ্ধ করা মানে কি বলো? কর্তন করা। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো, কি বলছে দেখো? যে 50 মিটার লম্বা একটি ইস্পাতের পাতের প্রস্থচ্ছেদ 8 মিলিমিটার ইন্টু 2 মিলিমিটার। 80 নিউটন বল দ্বারা পাতটাকে বা পাতটিকে টানিয়ে রাখলে উহার বর্ধন কত হবে? উহাতে কত পীড়ন হইবে? দেওয়া আছে মডুলাস অফ ইলাস্টিসিটি 200 ইন্টু 10⁶ কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আসলে আমরা কোনো কিছু বুঝতেছি না কি করতে হবে, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বুঝতেছি যে এই মানগুলো দেখে দেখে আমরা ডাটাগুলো লিখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এই দেখো এই ডাটাগুলো লিখলে কিন্তু আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। কি বলছে যে 50 মিটার লম্বা, তাহলে এল এর যে মানটা, সেই মানটা দেওয়া আছে যে এল সমান সমান, তাহলে এল এর মানটা কত দেওয়া আছে বলো? এল সমান সমান হলো 50 মিটার, এল সমান সমান 50 মিটার। আচ্ছা এরপরে কি আছে দেখো? যে প্রস্থচ্ছেদ বলতে কি দেখো? দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফলের যে মানটা, সেই মানটা দেওয়া আছে। তো ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি লিখতে পারি দেখো? যে ক্ষেত্রফল এ সমান সমান দেখো 8 এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 8 কত হয়ে যাচ্ছে? 16 মিলিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 16 মিলিমিটার স্কোয়ার।
আচ্ছা দেখো এই জায়গায় যত একক আছে বুঝছো সবগুলো দেখো এই যে মিটারে আছে, দেখো এর নিচে একটা বড় এককটা মিটারে আছে, কিন্তু এটা আছে কি বলো মিলিমিটারে আছে। তাহলে আমাদের কনভার্ট করে এটাকে কিসে নিতে হবে বলো, এটাকে মিলিমিটারে নিতে হবে, সরি মিটারে নিতে হবে, তাহলে আমরা সুবিধা পাবো। আচ্ছা তাহলে তাহলে আমার এখন আমাদের এই ক্ষেত্রফলের যে এককটা আছে সেই এককটাকে কনভার্ট করতে হবে। তাহলে এককটা কনভার্ট করে দেখি, দেখো তো তাহলে এরকম করা যায় কিনা। আচ্ছা এই পাশে একটু সমান সমান দিয়ে দেখা দেয়। দেখো তো তাহলে উপরে হচ্ছে কত বলো, উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে, যেহেতু মিলিমিটার আছে আমরা জানি যে মিলিমিটার থেকে যদি মিটারে যেতে হয় তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই 16কে আমরা কত দ্বারা ভাগ করব, 16কে ভাগ করব হলো 1000 দ্বারা। কিন্তু দেখো এই মিলিমিটার উপরে একটা স্কোয়ার আছে, তার মানে আমাদের 1000 এর উপরেও কি করতে হবে বলো, একটা স্কোয়ার দিতে হবে। তো দেখো এখন যদি এই মানটা আমি এই পাশে লিখি তাহলে খুব ছোট একটা মান হবে, 16কে 1000 স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, মানে মানটা হচ্ছে কত বলো 1.6 ইন্টু 10 ইনভার্স 5 এককটা কি হবে বলো, এককটা হলো মিটার স্কোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে কি আছে দেখো, যে 80 নিউটন বল দ্বারা পাটটিকে টানিয়ে রাখা, তার মানে এফ এর যে মানটা সেই মানটা দিয়ে দিয়েছে যে এফ সমান সমান হলো, এফ সমান সমান কত বলো, এফ সমান সমান হলো 80 নিউটন। উহার কত কত বর্ধন হবে সেটা বের করতে বলছে, অর্থাৎ ডেল এল এর যে মানটা সেই মানটাকে আমাদের বের করতে বলছে। ডেল এল এর মান কত বলো, ওয়াট। আচ্ছা উহার উপর কত পীড়ন হবে এবং এস এর যে মানটা সেটাও বের করতে বলছে, পীড়ন এস সমান সমান ওয়াট সেই মানটাও কি করতে বলছে, বের করতে বলছে। দেওয়া আছে মডুলাস অফ ইলাস্টিসিটির যে মানটা সেই মানটা দিয়ে আছে দেখো কিলো নিউটন পার মিটার স্কোয়ারে। তো আমরা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে রাখবো না, আমরা এটাকে কি করবো বলো, নিউটন পার মিটার স্কোয়ারে রাখবো। তাহলে আমরা ডিরেক্টলি এই জায়গায় কনভার্ট করতেছি, যে দেখো যে মডুলাস অফ ইলাস্টিসিটি এর যে মানটা এই সমান সমান কি লেখা যায় দেখো, এটা যদি আমরা নিউটন পার মিটার স্কোয়ারে রাখতে চাই জাস্ট এর সাথে 1000 গুণ করতে হবে। তাহলে দেখো 1000 গুণ করলে এরকম হয় যে 200 ইন্টু 10⁶ ছিল না, এখন 10⁻, কি হবে বলো 9 হয়ে যাবে। 10⁹ এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো আমরা সবগুলো একক লিখলাম, এখন আমাদের ম্যাথটা করার সূত্র ফেলে ম্যাথ করার পালা। তো আমরা ম্যাথ করার সময় শুরুতে আমাদের কি করতে হবে দেখো, যেহেতু মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে তাহলে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটির একটা সূত্র পড়াইছিলাম আমরা বেসিক ক্লাসে, সেই সূত্রটা দিয়ে লিখি, সূত্রটা লিখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে দেখো উই নো মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন সমান সমান কি লিখতে পারি, পীড়ন সমান সমান হলো বল বাই ক্ষেত্রফল, আর বিকৃতি সমান সমান লিখতে পারি হলো ডেল এল বাই এল। এগুলো কিন্তু পরিচিত, যে বিকৃতি সমান সমান আমরা জানি পরিবর্তন বাই আদি। তো দেখো এই উপরে জিনিসটা যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই বা এই ভাগ চিহ্নগুলো উঠায় দেই তাহলে এরকম হয় যে এফ ইন্টু এল, তোমরা একটু দেখবা যে আসলে কেমন এরকম হয়, এটা বেসিক। এফ ইন্টু এল নিচে আসছে কি বলো এ ইন্টু ডেল এল, ঠিক আছে। এখন আমাদের এখন দেখো আমরা যদি এই জায়গায় একটা আচ্ছা আরেকটা লাইন করি দেখো, তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করতে চাচ্ছি। তো যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হয় দেখো, যে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর সাথে ই গুণন এ গুণন ডেল এল ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এল। তাহলে দেখো এখন যদি আমরা শুধু মান বসায় দেই তাহলে দেখো মডুলাস অফ ইলাস্টিসিটির মান কত বলো 200 ইন্টু 10⁹। তাহলে আমরা লিখি যে 200 ইন্টু 10⁹, এককটা হবে কি বলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু, আচ্ছা ক্ষেত্রফলের মান দেখো, ক্ষেত্রফলের মান কত হবে দেখো, ছোট একটা মান বের করলাম 1.6
ইন্টু 10 ইনভার্স 5, এককটা কি আছে, এককটা হলো মিটার স্কোয়ার, ইন্টু ডেল এল এর যে মান সেটা বের করব। আর আমরা জানি যার মান বের করব তার একক লিখতে হয় না। ডেল এল ইকুয়াল টু এফ, এই পাশে কি আছে বলো, দেখো এফ এর মান দেওয়া আছে হলো 80 নিউটন, এফ এর মান হলো 80 নিউটন, ইন্টু এল এর একটা মান দেওয়া আছে, এল এর মান কত বলো, 50 মিটার, এল এর মান হচ্ছে 50 মিটার। তো দেখো এই জায়গা থেকে আমরা শুধুমাত্র দেখো শুধুমাত্র একটা মান আমাদের অজানা, সেটা হলো ডেল এল এর মানটা অজানা। আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মধ্যে দিয়ে আমরা ডেল এল এর মানটা বের করতে পারবো। কিন্তু আমাদের একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো এককের সমস্যাটা। দেখো এককটা আমরা কাটাকাটি করি কিভাবে, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি ডেল এল এর মানটা বের করতে পারবো, কিন্তু এককটা একটু কাটাকাটি আমি করা শিখিয়ে দিচ্ছি। তো দেখো সমানের বাম পাশে, এই যে দেখো সমানের বাম পাশে এই যে একটা নিউটন, এবং সমানের ডান পাশে এই যে একটা নিউটন, এই দুটো নিউটন কই আছে বলো, উপরে আছে। তাহলে আমরা জানি সমানের বাম পাশে এবং ডান পাশে যদি একই জাতীয় জিনিস হয় তাহলে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে দুটো নিউটন কি হয়ে গেল বলো, বাদ হয়ে গেল। আবার দেখো এই যে একটা মিটার, এই মিটারটা মিটার স্কোয়ার, এটা আছে নিচে, এই যে একটা মিটার স্কোয়ার, এটা আছে কি বলো উপরে, তাহলে দুটোই কাটাকাটি করে কাটাকাটি করে দিয়ে দিলাম। এখন দেখো শুধুমাত্র একটা মিটার আছে, আমাদের ডেল এর যে মানটা, দৈর্ঘ্যের মানটা, সেটাও কি হয়ে গেলো, মিটারে বের হবে। তারপর ডেল এর যে মানটা, সে মানটা কিসে বের হয়ে গেলো, মিটারে বের হবে। তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ডেল এর একটা মান পাবো। ডেল এর মানটা একটু দেখো, ডেল এর মান হচ্ছে 1.25, 1.25 ইন্টু 10 ইনভার্স 3, এককটা কি হয়ে গেলো, মিটার হবে। কিন্তু দেখো আমরা যদি এককটা দেখতে একটু অনেক ছোট মনে হচ্ছে, তাহলে আমরা যদি একটু একটু সুন্দর করি, অর্থাৎ সুন্দর করার জন্য কি করব, আমরা জাস্ট মিলিমিটারে করি, তাহলে একটু দেখো এককটা দেখতে সুন্দর হবে। এই মিটারকে যদি আমরা মিলিমিটারে নিয়ে আসি তাহলে আমাদের জাস্ট এর সাথে 1000 গুণ করা হবে। তাহলে 1000 গুণ করলে হচ্ছে দেখো যে 1.25, এখন এককটা হচ্ছে মিলিমিটার। তাহলে আমাদের দেখো প্রথম যে অংশটা, সেই অংশটা কিন্তু শেষ হয়ে গেল, প্রথম অংশটা কি হয়ে গেল বলো, শেষ হয়ে গেল। এখন শুধু আর একটা অংশ বের করতে বলছে, সেটা হলো যে ই কত বলো, এই যে পীড়ন কত সেটা বের করতে বলছে। দেখো এই যে ও হাতে কত পীড়ন হবে, এই যে কথা বলছে ও হাতে কত পীড়ন হবে সেটা বের করতে বলছে। তো আমরা বের করে দিই যে দেখি কত পীড়ন হয়। তাহলে আমরা জানি পীড়ন এস সমান সমান, এই যে উপরে সূত্রটা দেখো, এফ বাই এ, পীড়ন এস সমান সমান আমরা কি জানি বলো, এফ বাই এ। ঠিক আছে, তাহলে দেখো এখন শুধু আমরা একটু মান বসায় দেই, তাহলে এই পাশে মান বসায় দেই। এফ এর মান কত জানি আমরা, এফ এর মান জানি হলো 80 নিউটন। এখন দেখো ক্ষেত্রফলের মান বের করছি, দেখো এই যে ছোট একটা মানটা বের করছি, তাহলে কি হলো 1.6 ইন্টু 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5, এককটা কি লিখতে হবে, অবশ্যই মিটার স্কোয়ার লিখতে হবে। তার মানে পীড়নের যে এককটা, সেটা আমরা পীড়নের যে মানটা, সেই মানটা বের হবে কিছু বলো, নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা একটু ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে একটা মান বের করা বের হবে। তো তো দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা হবে 5 ইন্টু 10⁶, মানটা কি হবে যে 5 ইন্টু 10⁶, এককটা হবে অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। তো দেখো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তবে তোমরা শুরুতে ম্যাথটা পড়ার আগে গিভেন ডাটাটা লিখবা, বুঝছো, মানে এই টাইপের ম্যাথগুলো পরে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। গিভেন ডাটাগুলো লিখে সূত্র ফেলে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি সাথে সাথে একক অবশ্যই লিখতে হবে, কারণ সাথে একক লিখলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমাদের 3 নম্বর ম্যাথে যাচ্ছি। তো আমাদের 3 নম্বর ম্যাথটা একটু পড়ো, কি বলছে দেখো, যে 5 মিলিমিটার পুরো একটি পাতের উপর ডাই এবং পাঁচের সাহায্যে একটি ছিদ্র করতে হবে। পাঁচটি সর্বোচ্চ 90 মেগাপাস্কেল চাপা পীড়ন সহ্য করতে পারে। যদি পাতের সর্বোচ্চ মানটা একটু ভুল হয়েছে, যে সর্বোচ্চ শেয়ার পীড়ন 40 মেগাপাস্কেল হয়, তবে উক্ত পাঁচ দ্বারা সর্বোচ্চ কত বেসের ছিদ্র করা সম্ভব। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু এই ম্যাথের দুটা জিনিস, এই ম্যাথের জন্য দুটা চিত্র আঁকা দরকার ছিল।
কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো তাহলে একটা চিত্র দিয়েই হয়, যার জন্য আমি আর দুটো চিত্র এই ম্যাথের জন্য আঁকি নাই। আচ্ছা, এখন আমরা এর আগে তো একবার পড়লাম, এখন আমরা চিত্র দেখে দেখে পড়বো। তো দেখি, চিত্র দেখে দেখে পড়ি। তো দেখো, এই যে 5 মিলিমিটার পুরো একটি পাতের কথা বলছে। এই যে দেখছো বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, এই যে টি দিয়ে দিছি, এটা আমাদের একটা কি বলো 5 মিলিমিটার পুরুত্ব। দেখো এই যে একটা 5 মিটার একটা পুরুত্বের একটা পাত। তো এই পাতের উপর কি করতে হবে, ডাই এবং পাঞ্চের সাহায্যে একটা ছিদ্র করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এবং পাতটি সর্বোচ্চ, পাতটি কি করতে পারে বলো, সর্বোচ্চ সর্বোচ্চ হলো 90 মেগাপাস্কেল চাপা পীড়ন সহ্য করতে পারে। তাহলে এখন চাপা পীড়নের যে বিষয়টা দেখো, এই জায়গায় কিন্তু একটা চাপা পীড়ন আছে আর একটা কি বলো শেয়ার পীড়ন আছে। তাহলে চাপা পীড়ন এবং শেয়ার পীড়ন বিষয়টা কি সেটা আমরা কিন্তু বেসিক ক্লাস আলোচনা করছি। তোমরা যদি একটু বুঝতে যদি ঝামেলা হয় তাহলে বেসিক ক্লাসটা একটু দেখে আসতে পারো। তারপরে আমি নর্মালভাবে একটু মানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে চাপা পীড়ন মানে কি, জাস্ট কোনো একটা বস্তুর উপর চাপ দিয়ে ধরে থাকবে, এতে কি হবে না, বস্তুটি পতন হবে না অথবা ছিঁড়ে যাবে না। সাপোজ ধরো এর এক্সাম্পল, আমরা যদি একটা মানুষ যদি কোনো সময় চেয়ারের উপরে বসে, তাহলে কি করে বলো, জাস্ট চেয়ারের উপরে চাপ দিয়ে বসে থাকে, এর ফলে চেয়ারে কোনো কি হয় না বলো, পতন হয় না অথবা ছিঁড়ে যায় না। সুতরাং এটা কি পীড়ন বলো, চাপা পীড়ন। আচ্ছা, এরপরে আসে কি দেখো, যে 40 মেগাপাস্কেল হলো শেয়ার পীড়ন, সর্বোচ্চ যে শেয়ার পীড়ন। তাহলে শেয়ার পীড়নের যে চিত্রটা সেটা হলো এটা। দেখো এই শেয়ার পীড়ন যখনকার দেওয়া হয়েছে তখন কি হয়ে গেছে বলো, এই পাত থেকে দেখো যে বৃত্তাকার যে একটা আমরা যে পাঞ্চ করি, যে দেখো খাতা পাঞ্চ করি, চাপ দিয়ে খাতা পাঞ্চ করি, যে গোল 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 যে কিছু বের হয়ে আসে, অতিরিক্ত যে অংশটা বের হয়ে আসে ছিদ্র করার জন্য, এটাও দেখো সেম, যখনকার চাপ দিয়ে দিছি আমাদের পাতটা কি হয়ে গেছে বলো, পতন হয়ে দেখো নিচে চলে যাচ্ছে। এটা মূলত আমাদের শেয়ার পীড়নের যে চিত্র, মানে চিত্রটা শুধু শেয়ার পীড়নের জন্য। আর এই চিত্রটাই শুধু যদি চাপা পীড়নের জন্য হতো, কি করতো, শুধু চাপ দিয়ে ধরে রাখতো। তাহলে দেখো আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমাদের যা আলোচনা করলাম এতে যদি কিছু বুঝতে পারো তো বুঝলে, না বুঝলে কোনো সমস্যা নাই, আমরা গিভেন ডাটাটা লিখি, লিখলে আর এই যে সূত্র যে আছে সেই সূত্র অনুযায়ী ফেলে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো আমরা শুরুতে গিভেন ডাটাগুলো লিখি, হ্যাঁ একটু দেখো, বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। যে পুরুত্বের মান দেওয়া আছে, তাহলে আমরা পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি সমান সমান কত লেখা যায় দেখো তো, যে টি সমান সমান দেওয়া আছে হলো 5 মিলিমিটার। তাহলে আমরা লিখলাম টি সমান সমান হলো 5 মিলিমিটার। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এরপরে 90 মেগাপাস্কেল দিয়ে আছে চাপা পীড়ন। চাপা পীড়ন বা নরমাল পীড়ন একই কথা। তাহলে আমরা চাপা পীড়ন বা নরমাল পীড়নকে এরকম কি লিখতে পারি, যে এস সি ইকুয়াল টু কত দিয়ে আছে দেখো, 90 মেগাপাস্কেল। আমরা 90 মেগাপাস্কেল এটাকে রাখতে চাচ্ছি না, আমরা এটাকে পেস্কেলে কনভার্ট করব। তাহলে দেখো পেস্কেলে কনভার্ট করার জন্য 90 ইন্টু এর সাথে কি আছে দেখো, 90 মেগা কত, কত গুণ কত হয় বলো তো, জাস্ট 10⁶ যদি আমরা গুণ করি, যে 10⁶ গুণ করলে তাহলে একটা হবে কি বলো, পেস্কেল। আমরা জানি পেস্কেল সমান হলো নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা চাপা পীড়নের এই যে মানটা সেটাই লিখলাম। এরপরে দেখো আমাদের শেয়ার পীড়ন, তাহলে শেয়ার স্ট্রেস সমান মানে এরকম কি লিখতে পারি, যে শেয়ার স্ট্রেস সমান কত আছে দেখো, 40 মেগাপাস্কেল। তাহলে আমরা এটাকে আবার কনভার্ট করব, যে 40 ইন্টু 10⁶ একক কি হয়ে বলো, নিউটন পার মিটার স্কোয়ার। কত বেসের ছিদ্র করা সম্ভব, এই যে ডি এর যে মানটা দেখো, এই যে ডি এর মানটা, এই ডি এর বেসটা কত সেটা বের করতে বলছে। তাহলে ডি সমান সমান হট আমরা এই জায়গায় লিখে রাখলাম, যে ডি সমান সমান হট। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন কি করবো বলো, চাপা পীড়নের সূত্র ফেলাবো, শেয়ার পীড়নের সূত্র ফেলাবো, অটোমেটিক আমাদের মান বের হয়ে আসবে। তাহলে আমরা শুরুতে যে চাপা পীড়ন বা নরমাল পীড়ন, সেই নরমাল পীড়নের সূত্রটা ফেলাই। তাহলে এই জায়গায় লিখি দেখো, উইন আমরা জানি চাপা পীড়ন বা নরমাল পীড়ন সমান সমান হচ্ছে কি বলো, বল বাই ক্ষেত্রফল। সকল পীড়নের ক্ষেত্রে একই লজিক, জাস্ট শুধু আমাদের ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল সমান যে কি লিখতে পারো দেখো, ক্ষেত্রফল সমান চাপা পীড়ন বা নরমাল পীড়নের ক্ষেত্রফল হচ্ছে, এর মানটা হচ্ছে দেখো বৃত্তের ক্ষেত্রফল হবে, কারণ এই যে উপরে দেখো, এই যে পার্টটা দেখো, এই পার্টটা কি বলো, এটা বৃত্তের মতন। ঠিক আছে, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল সে ক্ষেত্রফল হয় π/4, তাহলে হলো π/4 ইন্টু কি হলো ডি স্কোয়ার।
পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। আমরা বৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল রাখলাম। তো দেখো এখন এটা যদি আমরা একটু আর গুণ করে দেই, তাহলে এটার সাথে কি গুণ হবে, আর গুণ হয়ে যাবে। তাহলে দেখো এরকম কি লেখা যায় যে শেয়ার নর্মাল স্ট্রেস বা চাপা পীড়ন ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার সমান সমান কি বলো, ঠিক আছে। তাহলে দেখো এই সমীকরণের মধ্যে দুটো মান অজানা, আমাদের এফ এর মানটাও অজানা, ডি এর মানটাও অজানা। তো আমরা জানি একটা সমীকরণের মধ্যে যদি দুটো মান অজানা থাকে তাহলে আমরা কোনো কিছু করতে পারি না, যে কোনো একটা মান অজানা থাকলে আমরা মান বের করতে পারতাম। তাহলে এটা এরকমই থাক। তাহলে আবার লিখি, দেখো আবার যে শেয়ার স্ট্রেস আছে শেয়ার স্ট্রেসের সূত্রটা লিখি, যে আবার লিখে যাবে যে আবার শেয়ার স্ট্রেস সমান সমান লেখা যায় হলো কি বলো, বল বাই ক্ষেত্রফল, এখন শুধু দেখো যেহেতু শেয়ার স্ট্রেস সেক্ষেত্রে কি হবে বলো, ক্ষেত্রফলের মানটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বল কি থাকবে বলো, একই থাকবে। তাহলে আমরা জানি যে সিলিন্ডার আকৃতি বস্তুর যে ক্ষেত্রফল, এটা কি সিলিন্ডার আকৃতি বস্তু, ঠিক আছে, বা পাতটা ছিদ্র হয়ে যাচ্ছে সেটা কি বলো, সিলিন্ডার আকৃতি বস্তুর জন্য। এই যে ডিটা দেখো সিলিন্ডারের মতন হয়ে গেছে। তাহলে আমরা জানি শেয়ার স্ট্রেসের অত কিছু বোঝার দরকার নাই, আমরা জানি যে কত্তর পীড়নের যে সূত্র বা শেয়ার স্ট্রেসের যে ক্ষেত্রফল, শেয়ার স্ট্রেসের বেলা ক্ষেত্রফল হয়ে এরকম করি যে পাই ডি টি, পাই ডি শেয়ার স্ট্রেসের ক্ষেত্রফল কি বলো, পাই ডি টি। তাহলে এখনকার দেখো আমরা যদি এটা আর গুণ করে দেই, এটাকে যদি আর গুণ করে দিই, তাহলে দেখো যে শেয়ার স্ট্রেস ইন্টু পাই ইন্টু ডি ইন্টু টি ইকুয়াল টু কি বলো, 1। ইকুয়াল টু 1। এখন দেখো এই যে এফ এর যে মানটা, দেখতে পাচ্ছ, এফটা কি বলো, একই এফ, দুটোর ক্ষেত্রেই একই পরিমাণে বল প্রয়োগ করা লাগছে, এবং ডিও কি বলো, একই পরিমাণ ডি। কারণ দেখো যে পাঁচটা ছিদ্র করতেছি, একবার কি ছিদ্র হচ্ছে আর একবার ছিদ্র হচ্ছে না, তার মানে কি বলে, এই যে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না, এই জিনিসটা কিন্তু একই জিনিস। তার মানে এদের যে বেশ, সেই বেশ কি বলো, ছিদ্র হওয়ার পরেও একই থাকবে, ছিদ্র হওয়ার আগেও কি থাকবে বলো, একই হয়ে থাকবে। অর্থাৎ চাপ দিয়ে ধরে থাকলে এই বেশের কোনো পরিবর্তন হবে না, ছিদ্র হলেও কি হবে না বলো, এই বেশের কোনো পরিবর্তন হবে না, বেশটা একই থাকবে। তাহলে সেহেতু বল যেহেতু এক এবং ডিও যেহেতু এক, তাহলে দেখো তো আমরা এরকম করে লিখতে পারি কিনা যে এই এফ এর পরিবর্তে, দেখো তো এই যে এই এফটার পরিবর্তে আমরা যে এতটুকু অংশ লিখতে পারি কিনা, এই যে এতটুকু অংশ এই এফ এর পরিবর্তে লিখতে পারি কিনা, দেখো তো এই এফ এর পরিবর্তে আমি এতটুকু অংশ লিখতে চাচ্ছি, লেখা যায় তো, লেখা যায় না, কারণ দেখো যেহেতু এফ সমান, তার মানে আমি এই জায়গায় এরকম করে লিখতে পারি। দেখো এই লাইনটা যদি আবার একটু সম্পূর্ণ তোমাদের জন্য লিখি, তাহলে বিষয়টা বুঝতে পারবা যে শেয়ার স্ট্রেস ইন্টু পাই ইন্টু বি ইন্টু টি ইকুয়াল টু জাস্ট এফ এর পরিবর্তে এই অংশটা লিখতেছি, তাহলে হলো কি বলো, চাপা পীড়ন বা নরমাল পীড়ন ইন্টু পাই বাই 4 ইন্টু কি লেখা যায় বলো, ডি স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা শুধু এটা আরেকটু জিনিস আমরা ছোট করতে পারি। তাহলে দেখো তো সমানের ডি যেহেতু একই ডি, তাহলে সমানের এই পাশে একটা ডি আছে, আর এই যে একটা ডি, আর এই পাশে ডি আছে কয়টা, দুটা ডি, তাহলে দুটা ডি কাটলে মতো থাকতেছে শুধু একটা ডি থাকতেছে। এখন যদি আমরা মান বসায় দেই, তাহলে দেখো খুব সহজে আমরা বেসের যে মানটা সেই মানটা বের করতে পারবো। তাহলে দেখো তো এই জায়গা থেকে শেয়ার স্ট্রেসের মান কত বের করছি বলো, শেয়ার স্ট্রেসের মান হলো 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে শেয়ার স্ট্রেস সমস্যা লিখতে পারি হলো 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু টি এর মান কত দিয়ে আছে, দেখো টি এর মান হলো 5 মিলিমিটার। আচ্ছা 5 মিলিমিটারে দেখিয়ে যায়, দেখি কি হয়। টি এর মান হলো 5 মিলিমিটার ইকুয়াল টু, দেখো নরমাল পীড়ন কত দিয়ে আছে, 90 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 90 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এককটা কি হবে, নিউটন পার মিটার
স্কোয়ার, এককটা কি হবে 10⁶ 90 ইন্টু, হ্যাঁ এরপরে কি আছে দেখো, এরপরে আছে π/4 π/4 ইন্টু শুধুমাত্র একটা ডি আছে। এখনকার দেখো আমাদের এই যে দেখো সমানের বাম পাশে হলো নিউটন পার মিটার স্কোয়ার একটা আছে, এবং সমানের ডান পাশে কি আছে বলো, নিউটন পার মিটার স্কোয়ার একটা আছে। এই দুইটা আমরা কি করতে পারি, কাটাকাটি দিতে পারি। এরপরে দেখো শুধুমাত্র একটা মিলিমিটার আছে, তার মানে ডি, এবং ডি এর যে মানটা সেটা বের হবে কিসে বলো, মিলিমিটারে বের হবে। তাহলে আমরা এই পাশে একটু ডি এর মানটা লিখতে চাচ্ছি। আর দেখো আমাদের সকল মান জানা, শুধুমাত্র এই সমীকরণের মধ্যে একটা মানও জানা, ডি এর মানটাও জানা। তো আমরা খুব ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিলে আমাদের ডি এর মানটা বের করে দেবে, এবং ডি এর যে মান বের হবে সেটা অবশ্যই কি এককে বলো, অবশ্যই মিলিমিটার এককে বের হবে। তাহলে দেখো তো আমরা এই যে যদি ক্যালকুলেশন করো তাহলে ডি এর একটা মান পাবা যে ডি সমান সমান হচ্ছে 8.88, এককটা হবে কি বলো, অবশ্যই মিলিমিটার, কারণ দেখো এই লাইনে মিলিমিটার ছাড়া আর অন্য কোনো কিছু নাই। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।